আচ্ছা, নতুন একটা কয়েন লিস্টেড হইছে কিছুক্ষণ আগে। আ যেটা ফিউচারে এখনো লিস্টেড হয়নি। তবে এটা MXC তে এই ট্রিক্সটা খাটানো যায়। এটা আমরা দেখতেছি যে দেখুন ১ মিনিটের চার্টে দেখা যাচ্ছে ১ম এ কয়েনটার রেটটা অনেক বাড়ছিল। ৩৪ সেন্টে গেছিল। এরপরে নামে আসছে ১৬ সেন্টে। এরপরে আস্তে আস্তে বাই অর্ডার পড়তেছে। অর্থাৎ আ এটার রেট বাড়তেছে। তো আমরা কাজ করব যদি ফিউচারে। ফিউচারে দেখেন এখনো ২ মিনিট বাকি আছে। হ্যাঁ? তো আমার স্ট্যাটিস্টিক্স যেটা মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আ এই চার্ট অনুসরণ অর্থাৎ এখন কিন্তু রেট বাড়তেছে। তো ফিউচারে যখন লিস্টেড হবে তখন যদি এই রেটটা ২৫ সেন্টের উপরে থাকে, হ্যাঁ? যদি ২৫ সেন্টের উপরে থাকে তাহলে আমি আম ডাউন ট্রেড মানে শর্ট ট্রেড ধরবো। আর যদি দেখি যে না এ রেড কালারের আ মানে এই লিস্টেড প্রাইসটা আরো কমে আসতেছে। অর্থাৎ ২৫ সেন্টের নিচে আছে। হ্যাঁ? ২০-২৫ সেন্টের নিচে আছে তখন আমি লং ট্রেড ধরবো। এটা অবশ্যই আ কিছু প্রফিট আমাকে দিবে যদি আমি এভাবে আ জেনারেলি হিসাবে যেমন এখন দেখেন যে আবার আ রেড কালার আসতেছে। তো এটা আমি আজকে লাইভ দেখাবো যদি সম্ভব হয় আরকি। কারণ আ এটা সবসময় পক্ষে কাজ করবে এমনটা কিন্তু নয়। তবে জেনারেলি আপনি যদি মানে সারা মাসে এখানে নতুন কয়েনে ট্রেড করেন এইভাবে, তো আমি যতটুকু তদন্ত করছি বা ইন মানে ইনকোয়ারি করছি সেই অনুযায়ী আ ২৫ টা আ মাসে যদি ২৫ টা কয়েনে আপনি ট্রেড করেন মোটামুটি ৬০% উইন হতে পারবেন। তার মানে আপনি যদি সেম আ অর্ডার ক্রিয়েট করেন ২৫ টা তাহলে ৬০% কত হয় সেটা আমি আপনাকে হিসাব দেই এই ফাঁকে। দেখেন ২৫ গুণ ৬০% অর্থাৎ ১৫ টা উইন হবেন। তো দেখেন ১৫ টা উইন আপনি যদি গড়ে প্রত্যেকটা ট্রেডে $১০ করে উইন $৫ করে ধরেন। $৫ করে যদি উইন হন তাহলে $৭৫। আর একইভাবে $৫ করে যদি আপনি কি করেন? লস করেন। তাহলে এটা গিয়ে দাঁড়াবে আচ্ছা ২৫ টার মধ্যে ১৫ টা, ১০ টা। তাহলে ১০ টা আপনি লস করবেন। তাহলে ৫ গুণ ১০ তাও $২৫ আপনার প্রফিট থাকবে। ঠিক আছে? তো আমি এটা আ এটা জাস্ট একটা হিসাব দেখালাম। কিন্তু এ এ এই ট্রিক্সটা অনেক কার্যকর। অর্থাৎ আমি এখন পর্যন্ত যতগুলো ট্রেড করছি খুব কম ইয়েতেই আছে যেখানে আমি লস করছি। দেখেন হয়তো সময় লাগে কখনো। আচ্ছা লিস্টেড হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি যে নিচে আসছে, আমরা কিন্তু লং ট্রেড ধরবো। যেহেতু ২০ এর নিচে আছে। আমি ধরবো হচ্ছে লং ট্রেড এবং অবশ্যই 5x নিবেন। খুব বেশি নেওয়া যাবে না। 4x থেকে 5x বাজার নিচের দিকে আসুক এটা আমি চাচ্ছি। তাহলে আমার ট্রেডটা কার্যকরী হবে। আর এখন পর্যন্ত ট্রেড নেওয়ার মতো দেয় নাই, সুযোগ দেয় নাই। তো আমরা দেখি বারবার ফিরে আসতে হবে। হ্যাঁ, দিয়েছে এবার। $15 এর আমি একটা ট্রেড নিচ্ছি। তো এখনো ট্রেডটা নিতে দিচ্ছে না। আমরা একটু ওয়েট করতেছি। সর্বোচ্চ $36 এর ট্রেড নেওয়া যাচ্ছে। আমরা দেখি এখানে হ্যাঁ, ১৯ এ চলে গেছে।
অপেক্ষা করে দেখতেছি যে এটা একটু বেশি উপরে উঠে যায় কিনা। যদি বেশি উপরে উঠে যায় তখন শর্ট ট্রেডটা খুবই কার্যকরী। আর যদি নিচের দিকে আসে নিচে আসতেছে, আমার মনে হয় এইটা শর্টে শর্টের দিকেই যাবে। হ্যাঁ, উপরে উঠিচ্ছে কম। মানে তার মানে বাই প্রেশারটা কম এখানে, সেল প্রেশারটা বেশি। যখন সেল প্রেশারটা বেশি হবে আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে লিস্টেড হওয়ার পরে মোটামুটি বাই প্রেশার আছে। আমরা একটু অপেক্ষা করি। এন্ট্রি জোনটা যদি ২০ এর উপরে যায় তাহলে শর্ট রেটে এখানে প্রফিট করা যাবে। অথবা আমরা একটা রেট দিয়ে আ আচ্ছা যাই হোক এখানে একটু চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। তো তারপরেও ক্যালকুলেশন করে নিতে হবে। ডাউনে আসছে, এই সময় আমরা ট্রেড ওপেন করব। আ ১৭ এর নিচে নামলে তখন আমরা লং ট্রেড ওপেন করব। বর্তমানে ১৯ এর ভিতরে আছে। দেখি। অথচ ২০ এর উপরে গেলেও আমরা শর্ট নিতে পারবো। মার্কেটটা এমন জায়গায় আছে যেখান থেকে বোঝা মুশকিল যে এই ট্রেডটা কি নেওয়া যায়? আমরা যেহেতু ২০ এর কাছাকাছি আমরা আসলে শর্টেই ঢুকি। বিসমিল্লাহ বলে শর্ট ট্রেড নেই। একটু দেখি বাড়ে নাকি। ১৯ এর উপরে গেলে ২০ এর উপরে গেলে একটু টেনশন ফ্রি থাকা যায়। ২০ আশা করি যাবে। আমরা ২০ এই এন্ট্রি নিব। এখানে ২০ দিয়ে আ $৪০ এর শর্ট ট্রেড নিলাম। এখন ২০ এ উঠলে এইটা অটো ট্রেড ওপেন হয়ে যাবে। খুব মুশকিল। আসলে ২০ এও যাচ্ছে না আবার ১৭ এর নিচেও নামছে না। তবে শর্টে এখানে যেখানেই যাক কিন্তু বেশিরভাগ মনে হচ্ছে শর্টের দিকেই প্রফিট দেবে বেশি। ১৯ এ পার হচ্ছে ১৯ চাই ২০ এ যাক। আশা করি যাবে। আবার নামিয়ে চলে আসছে কিন্তু ২০ এ যাচ্ছে না। আমরা একটু চার্টটা ফলো করি।
তো দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মিনিট হলো। ৮ মিনিটের মধ্যে আ সর্বোচ্চ স্কোর হচ্ছে সর্বোচ্চ হাই রেট হচ্ছে ১৯৮৫ আর সর্বনিম্ন হচ্ছে ১৭৮৯। আশা করা যায় ২০ এ যাবে। যদি আমরা ১৯৫০ এ নেই তাও ট্রেডটা মনে হয় সহজে ইন করা যাবে। তো আমরা অপেক্ষা করব যে যেন একটু বাই প্রেশার এ গিয়ে ২০ এ হিট করে। আমরা যদি ১৭ এর নিচে নামে যায় তখন আমরা আবার ট্রেডটা লং এ নিতে পারি। যেহেতু ট্রেডটা স্পটে যখন লিস্টেড হয় তখন এটা কিন্তু অনেক বেশি উপরে গিয়েছিল। ৩৪ সেন্টে গিয়েছিল। তো আশা করা যায় ২০ এ যদি এন্ট্রি হয় তাহলে নিশ্চিত খুব দ্রুত প্রফিট চলে আসবে। আমরা লক্ষ্য করতেছি যে আসলে এই মার্কেটটা খুব মানে গেজ অনুযায়ী যে কাজ করছে এমনটা না। অবশ্যই অপ্রত্যাশিতভাবে কোন দিকেই যাচ্ছে না। একটা মিডিয়াম জায়গায় অবস্থান করছে। তো কোন দিকে যখন যাবে তখন আমরা এখান থেকে প্রফিট বের করতে পারবো সহজে। যেহেতু আমরা ফিউচার ট্রেড করব। তো আশা করা যায় মার্কেট উপরে যাবে কিছুটা। জাস্ট সময় নিচ্ছে। আমরা আশা করি এবার হয়তোবা হিট করতে পারে। ৫০ এ চলে গেছে। ৫০ আপ হইছে। আশা করা যায় ২০ এ হিট করবে। ২০ সেন্টে হিট করলে আমাদের কাঙ্ক্ষিত মানে এন্ট্রি জোনে পৌঁছে যাবো আমরা। আমাদের ট্রেডটা ওপেন হবে। আশা করি হয়ে যাবে, হয়ে যাবে। সাকসেসফুলি এখনো হয় নাই। আহা! অনেক কাছাকাছি গিয়েছিল। আমরা যদি দেখি হ্যাঁ, ১৯৯৯ পর্যন্ত গিয়েছিল। কপাল খারাপ। তারপরেও আমরা দেখি যে একটু ওয়েট করি। আ এই ট্রেড অন্তত ১৯ হ্যাঁ, আবার উপরে উঠছে। সুতরাং ২০ এ যাবে আশা করা যায়।
আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যদি মনে হয় যে 20 এ যাবে না, তাহলে আমরা 19, 50 বা 60 এর মধ্যে এন্ট্রি নিতে পারি। সেজন্য কি করতে হবে? আমার মনে হয় 20 এ যাবে। সুতরাং আমি ওয়েট করাকেই বেশি পছন্দ করতেছি। 20 আপ হবে এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে নামবে। এই যে এবার হয়ে গেছে নাকি? হ্যাঁ, 20 এ হিট করছে কিন্তু আমাদের ট্রেডটা ওপেন হয়েছে কিনা দেখি। না, ট্রেড ওপেন হয়নি। হয়েছে। এই যে দেখুন, SapPN USDT ট্রেড ওপেন হয়েছে এবং বর্তমানে 4% লসে। আশা করি খুব দ্রুত প্রফিটে চলে আসবে। যখনই প্রফিটে চলে আসবে এবং আমরা প্রফিটটা কিভাবে বুক করব সেটা দেখে ক্লোজে চাপ দিব এবং এখানে একটা প্রাইস সেট করব। আমরা দিয়ে দিয়ে দেখব কত ডলার আমার প্রাইস নেওয়া যেতে পারে। যেমন 19 এ আসলে $9 প্রফিট হবে। আমরা 19, 18, 50 এ দেব। 18 দিয়ে রাখবো। আ দিয়ে আমরা কনফার্ম করব। এখন মার্কেট যদি 18 তে আসে তাহলে আমি আ প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবো এবং এখানে আরেকটা স্টপ লস সেট করে দিতে পারি। সেটা হচ্ছে আমি কত পার্সেন্ট পজিশনে কত পার্সেন্ট লস স্বীকার করব। আমি $40 এর ট্রেড ওপেন করছি। আমি $40 এর লস নিব না। সুতরাং লস আমি কম নিব। এজন্য এখানে আমি একটা পার্সেন্টেজ দিচ্ছি। আ রেট যদি 25% আমার বিপরীত দিকে যায়, তাহলে $10 লস হবে এবং আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি হিসাব দেখাতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে আ বর্তমান রেট যেটা, যেমন লাস্ট প্রাইস এই যে একটু নামছে এখন 19.90। এই লাস্ট প্রাইসটা লিকুইডেশন প্রাইস কত সেটা দেখি। 23 সেন্ট। অর্থাৎ আর ২ সেন্ট বাড়লে কিন্তু লিকুইডেশন প্রাইস এ চলে যাবে। অর্থাৎ $40 আমার লস হবে। তো $40 যদি লস হয় তখন সাথে, সাথে আপনি আরেকটা ট্রেড ওপেন করতে পারেন। যেহেতু 23 এ গেলে আবার সেটা নিচে নেমে আসবে। এটা একটা আশা করা যায়। তো তখন আমি আ 23 এ গেলে তখন আমি 25 এ আরেকটা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে? এভাবে আ লাভ অবশ্যই হবে যদি আপনার ব্যালেন্স থাকে। এভাবে এখান থেকেও একটা আম প্রফিট বের করে নেওয়া যায়। তো আমরা আপাতত কিছুক্ষণ মার্কেট দেখি। ঠিক আছে? আমাদের এখানে যদি ২১ সেন্টে চলে যায় আ তাহলে মার্কেট ক্লোজ হয়ে যাবে, $10 লস হবে। তো কিছু রিস্ক অবশ্যই নিতে হয়। রিস্ক না নিলে মার্কেট এদিক-সেদিক যাবে। মানে আপার হবে, ডাউন হবে এটা তো স্বাভাবিক। এজন্য কিছু রিস্ক হাতে রাখতে হয়। কারণ আমরা স্টপ লসটা দিব না। দেখুন অলরেডি 10% প্রফিট হয়ে গেছে। অর্থাৎ $4 প্লাস। আমরা ইচ্ছা করলে আ ১৯ সেন্টেও কিন্তু আমরা ইয়ে দিতে পারি। মানে ১৯ সেন্ট হলে তো আমার $10 প্রফিট হচ্ছে। ১৯ সেন্টে যদি মার্কেট ক্লোজ হয়, সেটা খুব সহজে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ১৯ সেন্টে প্রায় 1/2 সেন্ট নামেই আসছে। তাই না?
আমরা অপেক্ষা করছি রেটটা যেন $10 প্লাস এ যায় আমার প্রফিটটা। তখন আমরা মার্কেট কিছুটা ক্লোজ করে দিতে পারবো। আসলে মার্কেট একটু স্টেবল বেশি, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় থাকছে। এদিক-সেদিক যাচ্ছে না। আমরা অপেক্ষা করতেছি যে মার্কেটটা ১৯ এর নিচে নামুক। এটা জাস্ট একটা অভিজ্ঞতা। আপনি এই অভিজ্ঞতা নিজে আ কাজে লাগাতে পারেন। কাজে লাগাতে গিয়ে দেখা যেতে পারে যে আপনার কিছু লস হবে, লাভ হবে। কিন্তু সবগুলোতেই লস হবে না, আবার সবগুলোতে লাভ হবে না। দেখুন অলরেডি ৯ এর নিচে ১৯ এর নিচে নামতে যাচ্ছে এবং আশা করি না হ্যাঁ, নামিয়ে গেছে। এখন $11 প্লাস প্রফিট এ আসছে। আবার উপরে উঠতেছে। আশা করি আমার যে টার্গেট ১৮, সেখানে খুব অচিরেই পৌঁছে যাবে। আপনারা দেখতে পারবেন। অন্তত কাছাকাছি গেলে আমি প্রফিট এখনো ইচ্ছা করলে প্রফিট বুক করে নিতে পারি। আ যেমন ক্লোজ এ চাপ দিলে আমি যদি মনে করি মার্কেট প্রাইস যেটা থাকবে, আ যেমন এখানে ১৯-২৫ দেওয়া আছে। ১৯-২৫ এ যদি এই মুহূর্তে ৭৫% আমি সেল দেই তাহলে $5 প্রফিট থাকবে। আর বাকিটা তো আবার ট্রেড এ থাকতেছে। এবং ১৯ এ যদি আমি দেই তাহলে $7 প্রফিট থাকবে। আমি $10 প্রফিট রাখবো। $11 প্রফিট থাকবে ১৮/৫ এ। আমি কনফার্ম করে রাখলাম। অর্থাৎ যদি ১৮ আ প ৫০ এ নামে মার্কেট, তাহলে আমার ৭৫% সেল হয়ে যাবে এবং $11 প্রফিট বুক হবে। মার্কেট যেহেতু ১৭ থেকে ২০ পর্যন্ত গেছে। তো আশা করা যায় ১৮ ৫০ এ আসা একটা স্বাভাবিক ব্যাপার এবং আসবে। খুব দ্রুত চলে এসেছে আশা করি। এবং আমার প্রফিট বুক হইছে। দেখুন ১০ মানে
$20 $30 প্রোডাক্ট সেল হয়ে গেছে। আর $10 আছে। এখন 18 সেন্টে নামলে তখন আমার বাকি $10 ও সেল হয়ে যাবে। না, এখনো এটা আমি 17 সেন্ট 17 সেন্টে এটা দিয়ে দিলাম। পুরা মার্কেট ক্লোজ হবে 17 তে। 17.83 তে আসছে। আচ্ছা, আমি এখানে মার্কেট বন্ধ করে দিচ্ছি। 17.71 এ আসছে। খুব বেশি না তো $2 এদিক সেদিক। 17 নামেই আসছে মনে হয়। হ্যাঁ, 17 চলে আসছে। জি, আমার আরো কিছু আ বাকি আছে সেল হতে। সেটা হচ্ছে কত? ধন্যবাদ। পুরা মার্কেট ক্লোজ মানে আমার টার্গেটে হিট করছে। এখন আমি দেখি আমার প্রফিটটা কত হলো। দেখুন, পজিশনে যদি যাই হিস্টরিতে, দেখেন এই ট্রেড থেকে আমি $18 প্রফিট করছি। তো আমার আজকের আ মানে টার্গেট এখানে ফিল আপ। তো এইভাবে যদি আমি আপনারা যদি প্রত্যেক দিন এখানে চোখ রাখেন MXC তে এবং আ ট্রেড করেন আস্তে, আমি যেমন $40 এর ট্রেড নিছি, আপনি $40 নিবেন না। আপনি $10 দিয়ে ট্রেড করবেন এবং প্রয়োজনে $5 দিয়ে ট্রেড করবেন। $1 প্রফিট হলেই আপনি ক্লোজ করে দিবেন মার্কেট। এভাবে রিস্ক ফ্রি মানে রিস্ক কম নিয়ে, লেভারেজ কম নিয়ে আপনি এখানে ট্রেড করবেন এবং আম প্রফিট করবেন। আশা করি এই ট্রেডটা বুঝতে পারছেন এবং এই দীর্ঘ সময় ০.৫ ঘন্টা ধরে এই যে আমার ট্রেড নেওয়াটা দেখলেন, এটা একটা আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।